আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আসুসের হচ্ছে ল্যাপটপ সার্ভিসিং করব। তো এই ল্যাপটপটা আমাকে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে নো ডিসপ্লে প্রবলেম, অর্থাৎ যে মাদারবোর্ডটা কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আমাদের যে ল্যাপটপের যে মাদারবোর্ডটা রয়েছে এই মাদারবোর্ডটা কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এখন আমরা এই মাদারবোর্ডটা দেখব। তো আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে যাচ্ছেন, কাছে এখন পাঠিয়ে দিতে পারবেন। তো আমি মাদারবোর্ডটার সমস্যাটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনাদের এলপিআরও দেখাচ্ছি। হচ্ছে আমি ইম্পিডেন্সটা দেখাচ্ছি, যে র্যাম লাগাচ্ছি। এই যে মাদারবোর্ডটা কিন্তু এখন চালু আছে, এম্পিয়ার কিন্তু দেখাচ্ছে, মেশিনে দেখাচ্ছে এম্পিয়ার। নিচে হচ্ছে একটু ক্যামেরাটা দিয়ে এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এম্পিয়ারটা দেখা, এই এম্পিয়ারটা দেখাও। এম্পিয়ারটা কিন্তু হচ্ছে 400 বা 500 এম্পিয়ার দিচ্ছে, বা কোনো সময় 600 এম্পিয়ারও দিচ্ছে। কিন্তু আমাদের কোনো ধরনের হচ্ছে যে মাদারবোর্ডটা ডিসপ্লে দিচ্ছে না। সে কারণে আমরা হচ্ছে যেটা হচ্ছে এই যে 500 এম্পিয়ার উঠছে এবং কোন ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আমাদের যে হচ্ছে কোর ভোল্টেজ এবং সম্পূর্ণ ভোল্টেজগুলো রয়েছে, এটা কিন্তু সিপিইউ, এর সিপিইউ ভোল্টেজ কিন্তু ঠিকঠাক রয়েছে। সিপিইউ ভোল্টেজ কিন্তু আমাদের 1.2 হচ্ছে ভোল্টেজ রয়েছে। এরপরে হচ্ছে যে আমাদের 5 ভোল্ট, 3 ভোল্ট এবং র্যাম ভোল্টেজটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। 5 ভোল্টেজও ঠিক আছে। এখানে আমি দেখতেছি আমাদের র্যাম ভোল্টেজটাও কিন্তু ঠিক রয়েছে। আর একটা বিষয় একটু কাছে নিয়ে আসো। একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের বায়োসটাও কিন্তু করানো হয়েছে। আমাদের বায়োসটাও কিন্তু হচ্ছে ল্যাপটপের বায়োসটা যেখানে দেখাচ্ছে, বায়োসও কিন্তু অনেকবার করানো হয়েছে। যেহেতু আমাদের এম্পিয়ার উঠতেছে হচ্ছে 500 এম্পিয়ার উঠতেছে, মানে 800 বা 700 থেকে কিন্তু ডিসপ্লে ওকে, বা এই এম্পিয়ারও কিন্তু ডিসপ্লে দিতে পারে। কিন্তু আমাদের এই এম্পিয়ারে কোনো ধরনের ডিসপ্লেও দিচ্ছে না। তো সমস্যাটা হচ্ছে এটাই, যে আমাদের মাদারবোর্ডটার সমস্যাটা হচ্ছে এটাই, যে আমাদের এম্পিয়ার কিন্তু ঠিকঠাক দিচ্ছে, কিন্তু কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো আমাদের কাছে হচ্ছে যে এর যে ডায়াগ্রাম রয়েছে, মাদারবোর্ডের যে ডায়াগ্রাম রয়েছে দেখাও। হ্যাঁ, এখানে আমরা কয়েকটি সিগন্যাল মাপবো, যেখানে হচ্ছে আমাদের যেহেতু আমাদের সব সেকশনে ভোল্টেজ আছে, সেই ক্ষেত্রে আমাকে একটা বিশেষ করে প্রসেসরের সিগন্যালটা আমাকে মাপতে হবে, যেটা হচ্ছে প্রসেসরের যে সিগন্যালটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রসেসর। আমি প্রসেসরটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে প্রসেসর, অর্থাৎ মাদারবোর্ড ঠিক এইরকম অবস্থায় আছে, এই যে ডায়াগ্রামে হচ্ছে এইরকম অবস্থায় রয়েছে। আমরা এই প্রসেসরের একটা সিগন্যাল মাপবো, যে প্রসেসরের পাওয়ার গুড, অর্থাৎ যে আমাদের প্রসেসরটি ঠিকঠাক আছে কিনা, বা যেহেতু আমাদের ভোল্টেজ হচ্ছে এম্পিয়ারও ঠিকঠাক দেখাচ্ছে, সেই সূত্রে আমাদের যে একটা সিগন্যাল মাপতে হবে। তো এই যে আমাদের প্রসেসরটি, এটা হচ্ছে প্রসেসর এবং এম্পিয়ারটাও দেখাচ্ছে এখন 600 এম্পিয়ার রয়েছে। কিবোর্ডে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রসেসরের যে সিগন্যালটা হচ্ছে এই পাওয়ার গুড একটা সিগন্যাল, সিপিইউ পাওয়ার গুড, অর্থাৎ যে এটা হচ্ছে মাস্ট বি আমাদেরকে দেখতে হবে যে কোনো মাদারবোর্ড আমাদের প্রসেসরটা ভালো আছে কিনা, সেটা হচ্ছে এখানে এই সিগন্যালটার উপর নির্ভর করবে। এবং ভোল্টেজটা থাকবে হচ্ছে প্রায় থাকবে যে হচ্ছে 1 পয়েন্ট থাকবে। তো আমাদের সিপিইউ পাওয়ার গুড সিগন্যালটা আমি এখন চেক দেব। মূলত হচ্ছে যে সিপিইউ পাওয়ার গুড সিগন্যালটা কোথায় গেছে, এখানে এই চিপসে গেছে, মেন চিপসে গেছে। তো এই দিকে আমাদের একটা রেজিস্টর বা হচ্ছে ক্যাপাসিটারের দিকে আমি হচ্ছে এখানে আমার হচ্ছে এই যে ক্যাপাসিটার বা রেজিস্টর, এখানে আমি ভোল্টেজটা চেক দেব। হচ্ছে যে দেখাচ্ছি, অর্থাৎ এই যে এই সাইডে আমাকে চেক দিতে হবে। তো মাদারবোর্ডটা এখন কোনভাবে আছে, তো এই যে এই সাইডে এখানে আমাদের
সিপিইউ পাওয়ার গুড সিগন্যালটা আসবে। অর্থাৎ মাদারবোর্ডটা আমাদের ডায়াগ্রামে রয়েছে এই যে এভাবে। এটা হচ্ছে আমাদের বোর্ড ভিউয়ার। এখন আমাকে এই সিগন্যালটা দেখতে হবে। তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন আমাদের ল্যাব থেকে। আমরা মাদারবোর্ডের কাজগুলো করে থাকি, তো প্রত্যেকটা সিগন্যাল মেপে মেপে কাজগুলো করি। তো এখন আমাকে চেক দিতে হবে আমাদের সিপিইউ পাওয়ার গুড, অর্থাৎ সিগন্যালটা যে সিপিইউ পাওয়ার গুডের যে সিগন্যালটা এখন কিন্তু দেখাচ্ছে হচ্ছে যে 1 পয়েন্ট দেখাচ্ছে, মানে আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক রয়েছে। আমাদের এম্পিয়ারটাও দেখেন এখন 600-র উপরে উঠছে, অর্থাৎ ডিসপ্লে দেওয়ার মতো এম্পিয়ার, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মাদারবোর্ডটা এখন ডিসপ্লে দিচ্ছে না। তো কোথাও না কোথাও ছোটোখাটো রেজিস্টার প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেমটা দিচ্ছে। আমাদের এই যে কিবোর্ডে আমি দেখাচ্ছি, এই যে কিবোর্ডে কোনো ধরনের ডিসপ্লে নেই বা লাইট নেই। তো আমাদের মাদারবোর্ডটার কোথাও না কোথাও কোনো রেজিস্টার বা কোনো ধরনের ক্যাপাসিটার প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম দিচ্ছে, বা বায়োসও আমাকে আবার একটা এডিট করে লাগাই দিতে হবে, দেখতে হবে যে বায়োসের কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো আমি দেখি যে বায়োসের ভোল্টেজটা একটু চেক দেব, যে আমি বায়োসের ভোল্টেজটা চেক দেব। বায়োসের 8 নম্বর পিনে 3.3 ভোল্টেজ কিন্তু আছে, দেখতে পাচ্ছেন যে বায়োসের 8 নম্বর ভোল্টেজে কিন্তু 3.3 ভোল্টেজ আছে। মিটারটা দেখা। তো এখন ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের কোথাও না কোথাও কোনো কম্পোনেন্ট হচ্ছে প্রবলেম আছে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড কুরিয়ার করে পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সকল মাদারবোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া ডেস্কটপ চাইলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আর যেহেতু আমাদের মাদারবোর্ডের হচ্ছে ডায়াগ্রাম রয়েছে, সেই সূত্রে আমাদের মাদারবোর্ড হওয়ার সম্ভাবনা 100-র মধ্যে 100% আছে। তো এই মাদারবোর্ডটা আমাদের রিপেয়ার করতে গেলে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখতে হবে, যে অনেক সময় অনেক এই যে রেজিস্টারগুলো কিলোহমস কমে যায়। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন।